নমস্কার, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লেটেস্ট ওয়েদার আপডেটে আপনাদের সকলকে স্বাগত। প্রতি সপ্তাহে আমরা নিয়মিতভাবে আপনাদের কাছে লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে আসার চেষ্টা করি। আপনাদের জানিয়ে দিই, আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা থেকে এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য যে লেটেস্ট ওয়েদার আপডেট রয়েছে এবং সেই লেটেস্ট ওয়েদার আপডেটে কি কি সতর্কবার্তা রয়েছে সে নিয়ে আপনাদের সঙ্গে আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের সঙ্গে সামিল হয়েছি। আপনাদেরকে যে কোনো আগাম সতর্কবার্তা দেয়া এবং তার সঙ্গে সচেতন করার পাশাপাশি আপনাদের কাছে সেই কোনো আসনি সংকেত যদি থাকে আবহাওয়া সংক্রান্ত সেটা পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব এবং কর্তব্য, তাতে মানুষ আগাম সতর্ক হন। আজকে শুরু করব প্রথমেই যে একটি মর্মান্তিক খবর, সেই খবর দিয়ে যে জলপাইগুড়িতে আচমকাই সন্ধে নাগাদ বিকেল থেকে সন্ধে নাগাদ কিন্তু আচমকাই কালবৈশাখীর ঝড়, সেই ঝড়ের তাণ্ডবে কিন্তু লন্ডভন্ড হয়েছে জলপাইগুড়ি। এবং তার ফলে যে বিষয়টা বলবো যে প্রায় একটি অসমর্থিত সূত্র যেমনটা জানা গেছে যে বহু মানুষ, প্রায় শতাধিক মানুষ যেমন আহত হয়েছেন, তেমনি প্রায় 4 জনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি যে তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন প্রাইম চ্যানেল থেকে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের ব্যুরো থেকে যে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল জলপাইগুড়ি হাসপাতালে সেই আহতদের, ঝড় কবলিত জলপাইগুড়িতে আহত যারা রয়েছেন সেই আহতদের দেখতে কিন্তু জলপাইগুড়িতে পৌঁছচ্ছেন। রাতেই তিনি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। আপনাদের জানিয়ে দিয়ে আজই কৃষ্ণনগর এলাকাতে কিন্তু তার নির্বাচনী জনসভা ছিল। তিনি কিন্তু এই খবর পাওয়ার পরে যথেষ্ট ব্যতিব্যস্ত হয়ে ওঠেন এবং তিনি কিন্তু আগামীকাল জলপাইগুড়িতে যাবেন এবং আজ রাত্রেই তিনি কিন্তু জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন, এমনটাই কিন্তু সমর্থিত সূত্রে জানা যাচ্ছে, রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি যে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিয়মিতভাবেই উত্তরবঙ্গ অর্থাৎ সাব হিমালয়ান যে স্টেটস রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, মাফ করবেন, সেই ডিস্ট্রিক্টের পাশাপাশি অবশ্যই দক্ষিণবঙ্গের জন্য কিন্তু সমান্তরালভাবে ওয়েদার আপডেট দিয়ে থাকেন। আমরা সে বিষয়ে আপনাদেরকে যেমন অবগত করব, পাশাপাশি কি কি সতর্কতা আপনাদের অবলম্বন করা উচিত সে বিষয়ে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, রিজিয়নাল মেট্রোলজিক্যাল সেন্টার আলিপুর কলকাতা থেকে আজ 31/3/2024 সন্ধ্যেবেলা যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেই বুলেটিন অনুযায়ী আপনাদের জানিয়ে দিই, সাব হিমালয়ান রিজিয়নের সমস্ত ডিস্ট্রিক্ট অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে যেমনটাই জানানো যাচ্ছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং তার পাশাপাশি মালদা এবং তার পাশাপাশি অবশ্যই মালদার পরে মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু ড্রাই ওয়েদার থাকলেও তার পাশাপাশি আপনাদের যেমনটা জানা লাইট রেন উইথ থান্ডার অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে দিই, আজ বিকেল থেকে কিন্তু তাপমাত্রার পারদ কিছুটা নামলেও দিনের মধ্যবর্তী সময়ে তাপমাত্রা সর্বোচ্চ ছিল উত্তরবঙ্গের আজকে সর্বোচ্চ তাপমাত্রা যেমনটা জানা যাচ্ছে প্রায় 32 থেকে 35 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করলেও সন্ধ্যে নাগাদ সেই তাপমাত্রার কিছুটা পারদ কমেছে। তার কারণ দক্ষিণা পশ্চিমা বাতাস বওয়ার কারণে তাপমাত্রার পারদ কিন্তু কিছুটা কমেছে এবং এই মুহূর্তে বাতাসের গতিবেগ 20 থেকে 30 কিলোমিটার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে থাকলেও আপনাদের জানিয়ে দিয়ে আচমকায় জলপাইগুড়ি শহরে কিন্তু সেই ঝোড়ো হাওয়ার কারণে এবং তার পাশাপাশি হঠাৎ কালবৈশাখীর ঝড়ে কিন্তু সবকিছু লন্ডভন্ড হয়েছে। 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সরকারি সূত্রে, সমর্থিত সূত্রে খবর, এবং পাশাপাশি শতাধিক আহত ব্যক্তি, তারা কিন্তু জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন এমনটাই তথ্য রয়েছে। প্রায় 37 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে এই ওয়েদার আপডেটে জুড়ে গেছেন। আপনারা অবশ্যই জানবেন যে এই বিষয়ে আগাম সতর্কতা আপনাদের যেমন জানানোর চেষ্টা করব। উত্তরবঙ্গের সমস্ত জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, সেই সমস্ত এলাকাতে বিকেল 5টা থেকে আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ফোরকাস্ট বলা হয়েছে তাতে লাইট রেইন উইথ থান্ডার অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির ব্যাপার রয়েছে। এবং এই বিষয়টি কিন্তু আপনাদের জানিয়ে দিই, এটি কিন্তু 1 তারিখ থেকে শুরু করে একদম দ্বিতীয় দিন অর্থাৎ 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত কিন্তু এই একই বুলেটিন দেওয়া হয়েছে। এবং 5 তারিখ বিকেলবেলা অর্থাৎ 5 তারিখ সকাল থেকে কিন্তু যে বিষয়টা জানা যাচ্ছে যে লিটল চেঞ্জ ইন দ্য ওয়েদার হতে পারে। প্রায় 60 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে জুড়েছেন। আপনারা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন হচ্ছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু মৃদুমন্দ বাতাস থেকে সেই বাতাসের গতি কিছুটা তীব্র হয়েছে। বিকেল থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে প্রায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে বাতাস বইছে। এই বাতাসের গতি সর্বোচ্চ 40 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আপনাদের জানিয়ে দিই, উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং তার পাশাপাশি কোচবিহার জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার জন্য কোনো বিশেষ সতর্কবার্তা না থাকলেও
এই এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 65 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে এই মুহূর্তে ওয়েদার বুলেটিন বা ওয়েদার আপডেটে জুড়ে রয়েছেন, আপনাদের জানিয়ে দিই। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব আজ এই হলুদ সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ইত্যাদিতে হলুদ সতর্কবার্তা এবং কোচবিহার জেলার জন্য হলুদ সতর্কবার্তা থাকলেও আগামীকাল সকাল 8টা থেকে একদম সন্ধ্যে 5:30 অবধি কিন্তু ওয়েদার পরিষ্কার থাকবে বা সেক্ষেত্রে কিন্তু কোনো হলুদ সতর্কবার্তা নেই। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই তৃতীয় দিন অর্থাৎ যেমনটা জানা আছে 2রা এপ্রিল 2024 সকাল 8:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত অর্থাৎ বলা চলে 3-4 আগামী 24 ঘন্টার জন্য ফের এই সমস্ত জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই কটি জেলার জন্য কিন্তু তৃতীয় দিনের জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে। তারপরে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে, অর্থাৎ তারপরে ঝড় বৃষ্টির কোনো ঘটনা নাও ঘটতে পারে। আপনাদের জানিয়ে দিই হলুদ সতর্কতা মানে হচ্ছে সেখানে ভেরি লাইকলি টু অকার, অর্থাৎ সেখানে 50 থেকে 75 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবং এই মুহূর্তে জানিয়ে দিই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে সাব হিমালয়ান বা সাবটেরাইন রিজিয়ন যেটা রয়েছে সেই তরাই অঞ্চলের পাশাপাশি অন্যান্য এলাকাতে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74 থেকে 85% রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু রাজু সিনহা লিখছেন শিলিগুড়ি ওয়েদার ক্লাউডি রয়েছে। নিঃসন্দেহে খুব সুন্দরভাবে আপনি আমাদের কাছে এই রিপোর্টটি করেছেন রাজু সিনহা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাইলস্টোন ভিউয়ার, ক্লাউডি ওয়েদার কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতেই রয়েছে। দিনের বেলাতেও কিছুটা ক্লাউডি ওয়েদার ছিল, সকালের দিকেও ক্লাউডি ওয়েদার ছিল। ধীরে ধীরে কমেন্ট করুন। পাশাপাশি আমি আপনাদেরকে অবশ্যই দক্ষিণবঙ্গের জন্য কি আবহাওয়ার পূর্বাভাস রয়েছে এবং কি সতর্কবার্তা রয়েছে সেটা জানানোর চেষ্টা করছি। ঠিক যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব, ভারত সরকার, পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয়, ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ, क्षेत्रीय मौसम विज्ञान केंद्र আলিপুর কলকাতা 7,27,000 তার থেকে ডিস্ট্রিক্ট লেভেল ওয়েদার ফোরকাস্ট ফর গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় উপত্যকা অঞ্চলের জন্য যে আবহাওয়া বার্তার সতর্কতা জারি করা আছে আগামী 5 দিন। তেমনটা জানানো যাচ্ছে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং তার পাশাপাশি অবশ্যই নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলা সেই সমস্ত জায়গা থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বিদ্যুৎপাত চাপ। मोहम्मद अकील अहमद लिखছেন पांजीपाड़ा का दादा, पांजीपाड़ा उत्तर दिनाजपुर के अंदर में ही है, इसीलिए वहाँ का वेदर जो आपका इस्लामपुर और इसका सराउंडिंग्स का वेदर रहेगा इसी तरह का वेदर रहेगा। सभी जगह में इस वक्त हवा की जो तेज गति उस गति में थोड़ा रफ्तार में थोड़ा बढ़ोतरी हो रहा है। स्वाभाविक कारण से आपका गर्मी जो है, इस गर्मी का एहसास थोड़ा कम होने के बावजूद भी टेम्परेचर हाई है, ज्यादा उसमें गिरावट नहीं आई है। आपको बता दें कि टेम्परेचर 2 से 3 डिग्री गिर गई है, लेकिन आपको बता दें कि दिन का तापमान आज तकरीबन 32 डिग्री से लेकर के 35 डिग्री सेंटीग्रेड था। तकरीबन 95 लाइव व्यूअर्स हमारे साथ जुड़ गए हैं। तापस दत्ता लिख रहे हैं डालखुलाते भालो हवा, दैट इज द ट्रू थिंग आई एम गोइंग टू टेल यू। सभी जगह में हवा तेज है, उत्तर दिनाजपुर के तकरीबन सभी जिलों में, और साथ ही साथ हमें जो सैटेलाइट चित्र प्राप्त होती है उसके जरिए भी हम इसके ऊपर में निगरानी चलाते हैं कि वेदर किस तरह का है। ড্রাই ওয়েদার আপনাদের জানিয়ে দিই আগামীকাল অর্থাৎ আজ এবং আগামীকাল 31/3/2024 বিকেল 5টা থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু হতে পারে। মোহাম্মদ আকিল আহমেদ লিখছেন থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। বি কশাস অ্যান্ড অ্যালার্ট এবং আমাদের সমস্ত প্রকারের সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু আপনাদের জানিয়ে দিই যে চৈত্র এবং বৈশাখ মাসে আচমকাই কিন্তু ঘূর্ণিঝড়, বিশেষ করে বাংলার জন্য যে ঝড় কালবৈশাখী ঝড় বলে পরিচিত, তার কিন্তু দাপট উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশতে কিন্তু দেখা যায়। স্বাভাবিকভাবে এই সময় অন্ততপক্ষে যাদের কাঁচা বাড়ি আছে বা টিনের ছাউনি আছে তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এটাই কিন্তু জানানো যাচ্ছে। পাশাপাশি আলু এই মুহূর্তে উঠতে শুরু করেছে, যদিও বেশিরভাগ প্রায় 60 থেকে 70% আলু ইতিমধ্যেই গুদামজাত হয়ে গেছে, স্টোরেজে চলে গেছে। কিন্তু বহু প্রান্তিক চাষী এখনো যারা একটু লেটে ফসল ফলিয়েছেন বা লেটে ফসল চাষ করেছেন তাদের কিন্তু ফসল মাঠে রয়েছে। স্বাভাবিকভাবে আলু চাষীদের জন্য বাড়তি সতর্কবার্তা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে যে সেই আলুর জমিতে আলু এই মুহূর্তে তুলে স্ট্যাক না করাই ভালো, বরং সেটি মাটির তলাতে থাকলে অনেকটা সেফ এবং সুরক্ষিত থাকবে। প্রায় 97 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং তার পাশাপাশি ঝাড়গ্রাম থেকে শুরু করে সমস্ত এলাকাতে কিন্তু আপনাদের জানিয়ে দিই আজকের জন্য অর্থাৎ আজ বিকেল 5টা থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তারপরেই হচ্ছে পরিষ্কার এবং মেঘাচ্ছন্ন আকাশ, মেঘে ঢাকা আকাশ কিছুটা থাকলেও আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে। অর্থাৎ পরবর্তীতে অর্থাৎ 1 এপ্রিল সকাল 8:30 থেকে 2রা এপ্রিল
2024 রাত্রি 8:30 পর্যন্ত বা সকাল 8:30 পর্যন্ত, এবং তৃতীয় দিন অর্থাৎ ডে 3-তে 2রা এপ্রিল সকাল 8:30 থেকে 3রা এপ্রিল সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টা, এবং ডে 4 অর্থাৎ হচ্ছে সেটা হচ্ছে 3-4-2024 ও 3রা এপ্রিল 2024 সকাল 8:30 থেকে 4 এপ্রিল 2024 রাত্রিবেলা অবধি অর্থাৎ 24 ঘন্টা, এবং পরবর্তীতে ডে 5 সেটা হচ্ছে ডে 5 হচ্ছে 4-4-2024 অর্থাৎ 4 এপ্রিল 2024 সকাল 8:30 থেকে 5 এপ্রিল 2024 অবধি পরিষ্কার এবং পরিচ্ছন্ন আকাশ থাকবে। কিন্তু উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সবগুলো জেলাতে, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াবাদে সমস্ত জেলাগুলোতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ সেখানে 50 থেকে 75 মিলিমিটার বৃষ্টি হতে পারে। আমাদের কিছু বন্ধু, তোমাদের বন্ধু আছি লিখছেন, আপনিও পাঞ্জিপাড়া থেকে দেখছি দাদা, আমি মুর্শিদাবাদ আছে বেলডাঙ্গার লোক। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অবশ্যই মুর্শিদাবাদের জন্য সতর্কবার্তা রয়েছে, কিন্তু আপনাদের জানিয়ে দিই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 24 ঘন্টার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রায় 108 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে জুড়ছেন, এবং তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাচ্ছেন। আমরা নিয়মিতভাবে দর্শক শ্রোতাদের কাছে সমস্ত কিছু আগাম তুলে ধরার চেষ্টা করি, বিশেষ করে সতর্কবার্তা, ন্যাচারাল ক্যালামিটিজ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়, প্রাণহানি না হয়, জলপাইগুড়িতে যে ঘটনা আজকে ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য কিন্তু আপনাদের আমরা অবশ্যই সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করি। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তেও কিন্তু তাপমাত্রার পারদ কিছুটা নামলেও তাপমাত্রা প্রায় বলা চলেছে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ঘোরাফেরা করছে, এবং দিন এবং সান্ধ্যকালীন সকাল, সন্ধ্যা এবং দুপুর এর মধ্যে তাপমাত্রার পারদের উত্থান পতনের কারণেই কিন্তু হঠাৎ করেই বাতাসে ঘূর্ণি তৈরি হয়, বা উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যবর্তী স্থানে যে বায়ু, সেই বায়ু হঠাৎ করে গরম হয়ে যায়, এবং তার ফলে কিন্তু সাইক্লোনিক যে বিষয়টা থাকে, সেই সাইক্লোনিক বিষয়টার কারণে কিন্তু ঘূর্ণিঝড় হয়। সালিম উদ্দিন লিখছেন, দাদা আমাদের দাসপাড়ার কি অবস্থা আছে? দাসপাড়ার অবস্থা লিখতে হবে, দাসপাড়া লিখেছেন সালিম উদ্দিন সাহেব। আপনাকে জানিয়ে দিই, দাসপাড়া কেন, গোটা উত্তর দিনাজপুর জেলাতেই কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, এবং বাতাসের গতি যেটা হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, সেটা কিন্তু বেড়ে প্রায় 25 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু। আচ্ছা, পারভেজ আলম চল, জলপাইগুড়িতে অনেক ক্ষতি হয়েছে। থ্যাংক ইউ পারভেজ আলম, ধন্যবাদ আপনার এই মূল্যবান কমেন্টের জন্য। আমরা সেদিকে নজর রাখছি। এ বিষয়ে আমরা অবশ্যই আমাদের যে করেসপন্ডেন্ট আছে তার কাছ থেকে বিস্তারিত তথ্য এবং অথেন্টিক তথ্য পেলে সে বিষয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আপনাদের কাছে আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং সে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবার চেষ্টা করব। প্রায় 117 জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়লেন। আমরা অবশ্যই আপনাদের জানার কথা আছে, আপনাদের যান মালের যাতে কোনো প্রকারের ক্ষয়ক্ষতি না হয়, তাই সাবধানতা সতর্কতা অবলম্বন করা একান্তই বাঞ্ছনীয় এবং প্রয়োজনীয় মনে করি। তাই নিয়মিতভাবেই আমরা অবশ্যই উত্তরবঙ্গ তথা পশ্চিমবাংলার ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়াতে আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের ওয়েদার ফোরকাস্ট সম্বন্ধে যথেষ্টভাবে অবগত করার চেষ্টা করি, এবং এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন যে কখনো থমথমে পরিবেশ, এবং তারপরেই কিন্তু হঠাৎ করেই হচ্ছে দমকা হাওয়া আসছে, এবং তার ফলে কিন্তু বাতাসের মধ্যে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়া, সেটা হওয়ার সম্ভাবনা থাকে। 124 জন জুড়লেন। পারভেজ আলমের কমেন্টের পরে আরো অনেকে নিশ্চয়ই কমেন্ট করবেন, এবং অবশ্যই যারা কমেন্ট করেন এবং আমাদের ওয়েদার বুলেটিন পড়েন, সেই ওয়েদার বুলেটিনটা দেখেন, বা সেই সম্বন্ধে সম্যক ধারণা তাদের জন্মায়। আমাদের বিশেষ করে আমাদের যে ভ্যালুয়েবল ভিউয়ার্স আছেন, তাদের প্রত্যেকের দায়বদ্ধতা একটা থাকেই যে অন্ততপক্ষে সকলের কাছে আমরা সেই খবরটা পৌঁছে দিই। কারণ একটা কথা রয়েছে, অবশ্যই রবীন্দ্রনাথের ভাষায় সেটা বলতে গেলে পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই আমাদের নিজের সুরক্ষার পাশাপাশি যাতে প্রত্যেকের মধ্যেই হচ্ছে চোপড়া বিলং লোক মে কাফি চিন্তা হ্যাঁ। আচ্ছা, জ্যোতির্ময় মজুমদার লিখছেন, ধূপগুড়িতে কিন্তু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই জ্যোতির্ময় বাবু, আপনি আমাদের মাইলস্টোন ভিউয়ার, আপনি সাবধানে থাকবেন। এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ গোটা উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে, যেমন পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ি, সেই সমস্ত এলাকাতে, কোচবিহার জেলাতে কিন্তু সেসব জায়গাতেই গুমোট একটা গরম, এবং তার পাশাপাশি মেঘলা আকাশ রয়েছে। স্বাভাবিকভাবেই ঘূর্ণিঝড় বা অকাল ঝড়, যেটাকে আমরা অন্ততপক্ষে কাল বৈশাখীর ঝড় বলে জানি, যা উত্তরবঙ্গের জেলাগুলিতে চৈত্র বৈশাখ মাসে নিয়মিতভাবেই হয়, সেই সমস্ত জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। আর যতীনবাবু সেখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টির পরিমাণটা কত, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না কিভাবে হচ্ছে, সেটা যদি কমেন্টে জানান তাহলে আমরা আরো বেশি হচ্ছে সমৃদ্ধ হব, এবং সে বিষয়ে আমাদের দর্শক শ্রোতাদেরকে আমরা অবগত করতে পারবো। আচ্ছা, अब्दुल कादिर लिखते हैं 2 मिनट में बारिश नहीं हो रहे हैं। अच्छा, 2 मिनट में बारिश नहीं हो रहा है, इसका मतलब नहीं समझे। 2 मिनट में बारिश होगा या नहीं होगा ये तो ऊपर वाला जाने, लेकिन फिलहाल आपको बता दें कि मेट्रोलॉजिकल डिपार्टमेंट की तरफ से और खास करके सैटेलाइट से पाए हुए व्यू के जरिए हम लोग का जो नजरिया है, जो अंदाज है, उसको ही आपके सामने रखने की कोशिश करते हैं। हम लोग कोई साइंटिस्ट नहीं है, लेकिन एक बात है कि जो साइंटिस्ट, बड़े बड़े साइंटिस्ट जो वेदर अपडेट देने के लिए हमेशा तैयार रहते हैं, इसका एनालिसिस करते हैं, डेटा एनालिसिस करते हैं, टेम्परेचर फ्लक्चुएशन का एनालिसिस करते हैं, बैरोमीटर का पारा कितना चढ़ा कितना घटा, इसका एनालिसिस करते हैं, उन लोगों का तजुर्बा को काम से। अच्छा, मोहम्मद से शम्स
आगाज चैनल लिंक दे दीजिए। चैनल लिंक आपको जरूर दे देंगे मोहम्मद शाम्स आगाज भाई। सबसे बड़ी बात है कि आप जो न्यूज टुडे इंडिया रेगुलर देखते हैं या रेगुलर इसमें कमेंट करते हैं, ये पश्चिम बंगाल और सीमांचल का सबसे चहता, सबसे पसंदीदा और फास्टेस्ट ग्रोइंग डिजिटल प्लेटफॉर्म है। तो अगर आप फेसबुक जैसे डिजिटल प्लेटफॉर्म में यूज करते हैं तो इसमें ही हम लोग पहले लाइव प्रसारित करते हैं, लाइव ब्रॉडकास्ट करते हैं ज्यादातर खबरों का। तो आप फेसबुक में जाइए, अपने प्रोफाइल में जाइए, वहां जाके अगर आप सर्च बटन में क्लिक करके न्यूज टुडे इंडिया NEWSTODAY टुडे इंडिया लिखेंगे तो सबसे पहले, सबसे अव्वल जो नाम आएगा, खास करके डिजिटल प्लेटफॉर्म या फिर प्राइम चैनल के जो डिजिटल पेज है, तो सबसे पहले न्यूज टुडे इंडिया आएंगे और उसमें अगर आप क्लिक करेंगे उसका आइकॉन में तो आपका न्यूज टुडे इंडिया का पेज जो है उस पेज में आप पहुंच सकते हैं और वहां जाके आप फॉलो या लाइक बटन क्लिक करने से आपको हमारा चैनल मिल जाएगा। 123। अच्छा, अब्दुल कादिर, बेंगलुरु में बारिश नहीं हो रहा है। थैंक यू वेरी मच अब्दुल कादिर, लेकिन सावधानी से रहिए क्योंकि आबोहवा या मौसम एक ऐसा चीज का है जिसका मिजाज, जिसका रुख हर वक्त बदलता है, हर पहलू में बदलता है, हर लम्हा में बदलता है। तो इसके बारे में एडवांस बताना हमारा काम जरूर है, लेकिन क्या होगा नहीं होगा ये अंदेशा हम लोग भी लगाते हैं, लेकिन एग्जैक्ट क्या होगा इसके बारे में कोई नहीं कह सकता। रब तबारक तआला, भगवान, गॉड, जो भी कहिए, इनको ही पता है व्हाट इज गोइंग टू हैपन। मोहम्मद तौकीर रजा हाई लिख रहे हैं, थैंक यू वेरी मच। तकरीबन 130 लाइव व्यूअर्स इस वक्त हमारे साथ जुड़े हुए हैं। आप देख रहे हैं हम जहां से लाइव कर रहे हैं, एक महफूज जगह से कह सकते हैं, अपने इलाके के ही एक बिल्डिंग से। तो वहां आप देख सकते हैं कि हवा का जो गति है, तेज जो रफ्तार है, उसमें कभी कभी बीच बीच में बढ़ोतरी हो रहा है, घट रहा है। और आपको बता दें कि ठंडा और गर्मी से 144 लाइव व्यूअर्स हमारे साथ जुड़े हुए हैं। कमेंट कीजिए। मोहम्मद तौसीफ लिख रहे हैं, इस्लामपुर में कैसा है वेदर। इस्लामपुर का वेदर के बारे में ही अब तक जिक्र कर रहे थे जनाब। जैसे आपको बता दें कि हवा तेज चल रही है, जिसका गति, जिसका रफ्तार तकरीबन 20 से 30 किलोमीटर है। ये अगर 40 किलोमीटर या उससे ज्यादा होता है तो आपको बता दें कि आंधी तूफान होने की संभावनाएं है। अच्छा, शत्रुघ्न प्रसाद कुछ लिख रहे हैं, अपना नाम लिख रहे हैं। शत्रुघ्न प्रसाद जी कुछ लिखना चाहते हैं, हमारे माइलस्टोन व्यूअर में से आप हैं। हाँ, बहुत अहम व्यूअर हैं। तो आपके इलाके कहाँ से लिख रहे हैं आप, वहाँ का वेदर बुलेटिन, वेदर सिचुएशन क्या है, इसके बारे में अगर हमको जानकारी दे तो हमें काफी सुविधाएं होगी। इसके बारे में हम लोगों को, खास करके बंगाल और बिहार यानी सीमांचल इलाके के जो लोग जो खास करके बाहर रहते हैं, अपने इलाके से ताल्लुक रखते हैं, अपने इलाके के बारे में जानना चाहते हैं, उन लोगों को हम इत्तला कर सकेंगे, जानिब कर सकेंगे। लेकिन सबसे बड़ी बात है कि गवर्नमेंट ऑफ इंडिया, मिनिस्ट्री ऑफ आर्थ साइंसेस, इंडिया मेट्रोलॉजिकल डिपार्टमेंट, रीजनल मेट्रोलॉजिकल सेंटर अलीपुर कोलकाता से हम हफ्ते में कम से कम रेगुलर बेसिस में, या जब वेदर एडवर्स होता है उससे पहले, उससे कबल हम जो वेदर बुलेटिन हमको मिलता है रेगुलर बेसिस में, और जिसका संप्रचार हम लाइव करते हैं, इसके बारे में उसके अनुसार आपको बता दें कि डिस्ट्रिक्ट लेवल वेदर से लेकर के मालदा तक एकदम बता दें आपको, या फिर कोच बिहार से लेके एकदम मालदा तक, यानी गंगा नदी के इस पार जितने भी डिस्ट्रिक्ट्स हैं सभी इलाके में तकरीबन कह सकते हैं कि येलो वार्निंग दिया गया है। लाइट रेन विथ थंडर इज लाइकली टू अकर इन आइसोलेटेड प्लेसेस। और ये वेदर जो आपको बता दे अगला 3 दिन तक जारी रहेगा। और उसके बाद फिर आपको बता दे कि दार्जिलिंग जिला में लाइट रेन विथ थंडर हो सकता है। और उसके बाद आपको बता दे कि 3 तारीख के बाद, यानी 3 अप्रैल से लेकर के या 4 अप्रैल के बाद वेदर का मिजाज में या वेदर का जो परिवर्तन है वो मिजाज में परिवर्तन होगा, यानी वेदर बहुत अच्छा है। कमल सिंह लिखছেন রামগঞ্জে কি বৃষ্টি হবে। বৃষ্টি কোথায় কোথায় হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল, কারণ ওয়েদার আপডেটে যা বলা হচ্ছে লাইকলি টু অকার, অর্থাৎ হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে ইন আইসোলেটেড প্লেসেস, অর্থাৎ সব জায়গাতে একসঙ্গে না হলেও কিছু কিছু জায়গায় হতে পারে। স্বাভাবিকভাবেই যে সমস্ত জায়গাতে যেমন ওয়েদার সিচুয়েশন আছে, বিশেষ করে কালবৈশাখীর ঝড়, এটা আমরা যদি বলি একটা হচ্ছে সেন্ট্রালাইজড বা রিজিয়নাল, একটা হচ্ছে আপনার ওয়েদার চেঞ্জ হতে পারে। जितेन राम लिखছেন, थैंक यू वेदर अपडेट देने के लिए। जितेन राम जी बहुत बहुत धन्यवाद। शत्रुघ्न प्रसाद, क्या बारिश होगा क्या। शत्रुघ्न प्रसाद जी, बारिश होने की संभावनाएं हैं, हो सकता है। सोहेल भाई रसाखुआ से देख रहे हैं। मंजूर आलम, अस्सलाम वालेकुम जब्बार भाई, क्या बारिश हो रहा है इस्लामपुर में। नहीं, बारिश नहीं हो रही है। आपको बता दें कि बारिश का एक जो मिजाज होता है, खास करके तापमान में कमी आना, हवा के रफ्तार में तेजी होना, ये सब अभी जारी है और बारिश होने की संभावनाएं हैं, ऐसा ही बताई जा रही है। अच्छा, शत्रुघ्न सिन्हा प्रसाद देखें टाइम मिडनाइट में हो सकता है, ऐसा संभावना लगाई जा रहा है। लेकिन वेदर फ्लक्चुएशन या वेदर का टेम्परेचर में फ्लक्चुएशन, यानी बढ़ोतरी होना या कम होना या घट जाना, ये कह सकते हैं कि ये एक रुझान है वेदर, एडवर्स वेदर होने का।
यानी अचानक से आंधी तूफान आ जाना। आप जैसे जानते हैं, खास करके जो वेदर के बारे में जिसको ज़्यादा जानकारी है, अगर आप जियोग्राफी में भी ये चैप्टर पढ़े होंगे कि अगर बैरोमीटर को जो पारा है उसमें अगर अचानक से अगर घटते आ जाए, यानी वो डाउन हो जाए, तो आंधी तूफान हो सकता है, ऐसा संभावना है। तो वेदर डिपार्टमेंट जो है, मेट्रोलॉजिकल डिपार्टमेंट जो है, अलीपुर आबोहवा दफ्तर, जो कि कह सकते हैं हमारे सीमावर्ती इलाका किशनगंज, ठाकुरगंज, अरेरिया से लेकर के बहादुरगंज, ये सब इलाका, साथ ही साथ आपको बता दें पहाड़कट्टा, पोठिया, दमालबाड़ी, जो हमारे बंगाल से सटे हुए इलाका है, उस इलाके में ये सेम तरह का। अच्छा, मंगलू लिखे हैं, सलाम वालेकुम जब्बार भाई, सलाम वालेकुम, वालेकुम सलाम व रहमतुल्लाह व बरकातहू। अब्दुल हमीद अपना नाम लिखे हैं। अब्दुल हमीद भाई कैसे हैं आप, और वेदर क्या है? 148 लाइव व्यूअर्स हमारे साथ इस वक्त जुड़े हुए हैं। जैसा आपको बता रहे थे कि अगले जो 3 दिन आपको बता दें दार्जिलिंग जिला में अगले 3-4 दिन लेकिन लाइट रेन विद थंडर स्टॉर्म हो सकता है। कल बताया गया था कि ये टेम्परेचर अप्स एंड डाउन्स की वजह से वहाँ आपको कह सकते हैं कि ओस पड़ सकता है थोड़ा बहुत, और उसके साथ शिलावृष्टि जिसको कहते हैं, यानी हिल दैट में ऑकर एट दार्जिलिंग डिस्ट्रिक्ट। सबसे बड़ी बात है कालिम्पोंग इलाके में भी अगले 4 दिन या 3 दिन कह सकते हैं लाइट रेन हो सकता है, बीच बीच में ड्राई वेदर भी हो सकता है। अलीपुरद्वार और कोच बिहार, नॉर्थ दिनाजपुर, साउथ दिनाजपुर, मालदा, ये सारे जिलों में आपको कह सकते हैं अलीपुरद्वार, कोच बिहार में बारिश हो सकती है। जलपाईगुड़ी के बारे में तो आप अब तक अवगत हो ही चुके हैं। आशीष दा लिख रहे हैं अस्सलाम वालेकुम, वालेकुम। मोहम्मद सादिकुल इस्लामपुर, हेलो। अच्छा, फारूक आलम अस्सलाम वालेकुम, वालेकुम सलाम। कश्मीर से आप इस वक्त देख रहे हैं, अच्छा कुछ बता रहे हैं। শোয়েব মালিক রেখে আসসালামু আলাইকুম জব্বার ভাই, ওয়ালাইকুম। ফারাজুল ইসলাম ধন্যবাদ আবহাওয়া আপডেট দেওয়ার জন্য, ধন্যবাদ ফারাজুল ভাই। আনারুল হক লিখছেন হাই। প্রায় 145 জন এই মুহূর্তে জুড়ে আছেন আমাদের সঙ্গে। আমি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য যে দর্শক শ্রোতারা আমাদের ওয়েদার আপডেটের জন্য নিয়মিত অপেক্ষা করে থাকেন এবং আমাদেরকে সেই ওয়েদার আপডেটগুলো সম্পূর্ণ না হলেও আংশিক হলেও সেটা মিলে যাওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ জানান, কারণ তাতে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারেন। আরশাদ আহমেদ লিখছেন আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাতহু। যেটা দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য বলবো, আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের यानी साउथ बंगाल के सभी जिले तकरीबन नॉर्थ 24 परगनास, साउथ 24 परगनास, ईस्ट मिदनापुर, हावड़ा, कोलकाता, हुगली, पुरुलिया, झारग्राम, मेदिनीपुर, बांकुड़ा के बाद वेस्ट बर्धमान, ईस्ट बर्धमान, बीरभूम, ईस्ट बर्धमान तक सब जिलों के लिए लेकिन येलो वार्निंग जो है वो येलो वार्निंग जारी की गई है। तकरीबन आपको बताते हैं बीरभूम, मुर्शिदाबाद और नदिया में तापमान या आबोहवा में ज्यादा परिवर्तन नहीं दिखा रहा है, साफ वेदर रहेगा, लेकिन गर्मी जो टेम्परेचर जो है आपको बता दे वो बढ़ने की संभावना है। उम्मीद है कि थोड़ा बारिश हो तो वेदर में थोड़ा चेंजेस होगी, यानी कह सकते हैं कि तापमान में थोड़ा कटौती हो सकता है। और खास करके इस वक्त आपको बता दे पोलन ग्रेन्स, यानी खास करके इस वक्त देख सकते हैं आम का पौधा हो या इस तरह का कुछ फल है जो आपका इस सीजन में होता है। मोहम्मद अली अनवर लिख रहे हैं थैंक्स फॉर द इन्फॉर्मेशन। आमिनुल इस्लाम थैंक यू वेरी मच। 136 लाइव व्यूअर्स हैं, लेकिन आपको बता दें ये वेदर बुलेटिन हम रेगुलर बेसिस पे, वीकली बेसिस पे कम से कम एक बार देने की कोशिश करते हैं। और उसके साथ साथ जो आपका न्यूज टुडे इंडिया का हेड ऑफिस सिलीगुड़ी या इस्लामपुर में है, यहाँ से जो वेदर में जो परिवर्तन या चेंजेस आते हैं इसके बारे में अपडेट्स देने की कोशिश करते हैं। आप देख रहे हैं कि इस वक्त आजू बाजू के या इर्द गिर्द के जो भी साजो सामान है, खास करके पैर के टहनियां हैं, वो कितने तेज रफ्तार में हिल रही है, तो यानी हवा जो है उसका गति। 158 लाइव व्यूअर्स हमारे साथ जो हैं। मोहम्मद मुश्ताक भाई, मेरा कमेंट्स नहीं देखा क्या है, सॉरी ब्रदर, मैं दोनों काम एक साथ कर रहा हूँ। मोहम्मद मुश्ताक थैंक्स फॉर द इन्फॉर्मेशन। मुश्ताक भाई बहुत बहुत मुबारक हो माह रमजान का। मोहम्मद मोहसिन लिख रहे हैं बारिश होने की चांसेस कम है इस्लामपुर में, देखा जाए, अभी तो बता नहीं पाएंगे। मोहम्मद आलमगीर ओके लिख रहे हैं। 158 लाइव व्यूअर्स हमारे साथ जुड़ गए हैं, किनको वेदर अपडेट हम रेगुलर बेसिस पे देते हैं। उसमें देखते हैं कि बहुत सारे वेदर अपडेट्स जो हम देते हैं उसको कॉन्करेंटली अगर आप फॉलो करेंगे तो देखेंगे बहुत सारे वेदर अपडेट्स में हम लोग देखते हैं कि जैसा वेदर अपडेट देते हैं। अच्छा, मुन्ना शेख कोई लिख के कुछ रखते हैं। ग्वालपुखुर, मोहम्मद शमीम अख्तर, ग्वालपुखुर में एक क्या बारिश हो सकता है? हाँ, तकरीबन सभी इलाके में बारिश हो सकता है। अच्छा कोई लेकर चुप रहो, नारायणपुर से बोल रहे हैं जब्बार भाई। अच्छा, किसको चुप रहने बोल रहे हैं नहीं पता। बहुत सारे लोग सलाम अर्ज किए हैं। मुख्तार आलम के इस्लामपुर का मौसम कैसा है? हाँ, दिन में तो बहुत तापमान ज्यादा था, लेकिन आपको बता दें कि इस वक्त थोड़ा ठंडक बड़ी तापमान है, क्योंकि हवा का जो रफ्तार है वो 20 से 30 किलोमीटर के बीच है। कमेंट्स हम दूसरे मोबाइल से पढ़ने की कोशिश करते हैं। सबसे बड़ी बात है कि आई एम डूइंग इट अलोन एट द वेरी मोमेंट।
अकेले दोनों काम कर रहे हैं। एक तरफ से तो आपको वेदर बुलेटिन जो आ रहे हैं हमारे व्यूअर से उसके बारे में। शाहजहां लिख रहे हैं अस्सलाम वालेकुम जब्बार दा, उड़ीसा से टेम्पारेचर 37 डिग्री। ओ माय गॉड रियली। इस्लामपुर चमन लिखছেন इस्लामपुर। शाहजहां अस्सलाम वालेकुम जब्बार दा, उड़ीसाते 37 डिग्री सेंटीग्रेड। सावधाने থাকবেন। मोहम्मद कोहिनूर आलम लिखছেন क्या हुआ। ये वेदर अपडेट है भाईजान। यही हुआ कि वेदर में काफ़ी चेंजेस आ गई है। गर्मी का एक मौसम है, रोज़ा रमज़ान का महीना है, रोज़ेदार को तो परेशानियाँ उठाना पड़ता है। लेकिन सबसे बड़ी बात है कि टेम्परेचर में फ्लक्चुएशन होने की वजह से जलपाईगुड़ी में एडवर्स वेदर आज दिखाई पड़ा। आपको बता दें साइक्लोन जिसको बोलते हैं, और ख़ास करके जिसको काल बैसाखी यानी बैसाख का आंधी तूफान बोलते हैं, उस सिलसिले में 4 लोगों की मौत हो गई। चाकुलिया शम्स भाई बता रहे हैं चाकुलिया के लिए। चाकुलिया उत्तर दिनाजपुर में है। चाकुलिया में से अताबुल रहमान अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সাবধানে থাকবেন এবং অবশ্যই বিশেষ করে যাদের কাঁচা বাড়ি রয়েছে, টিনের ছাউনি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ আমাদের এই ওয়েদার আপডেটটা দেওয়া শুধুমাত্র এটা বড়াই করা নয় যে আমরা যে ওয়েদার আপডেট দিই সেটা একদম অক্ষরে অক্ষরে মিলে যায়, এটা বলার জন্য নয়। বরং আমাদের এই ওয়েদার আপডেটটা দেওয়া এই কারণেই যে যখনই কোনো অ্যাডভার্স সিচুয়েশন বা অ্যাডভার্স পরিস্থিতি আসে সে বিষয়ে যাতে আপনারা আগাম। भोजपुर में पानी होगा क्या। अच्छा भोजपुर में दार्जिलिंग, अच्छा मौसम ठीक है। ओके थैंक यू वेरी मच। मोहम्मद सफ़ीउर रहमान दुआ कर रहे हैं, दुआ का दरख्वास्त कर रहे हैं। शाहिद खान আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। আমাদের কাছে থাকলে অবশ্যই আমরা সেটা আপডেট দেওয়ার চেষ্টা করতাম। উত্তর দিনাজপুরের খবর নিয়ে বলছিলাম। মুকুল চক্রবর্তী দাদা বৃষ্টির খুবই প্রয়োজন চা বাগানের জন্য। অবশ্যই মুকুল বাবু আপনি আমাদের নিয়মিত দর্শক শ্রোতা, চা বাগান এলাকা থেকে দেখছেন নিশ্চয়ই, চোপড়া বেল থেকে দেখছেন। স্বাভাবিকভাবে আমরাও চাইবো বৃষ্টি হোক। বৃষ্টি হলে কিছুটা অন্ততপক্ষে তাপমাত্রার উত্থান পতন যেটা সেটা কিছুটা কমবে, ওয়েদারটা স্টেবল জায়গায় আসবে। আর দত্ত লিখছেন ইসলামপুরের খবর। হ্যাঁ ইসলামপুরের খবর আপনাকে বললাম। এই মুহূর্তে কিন্তু মৃদুমন্দ বাতাস বইছে, কিন্তু দমকা বাতাস যেটাকে বলে, কখনো থেমে যাচ্ছে কখনো আবার হচ্ছে। তো স্বাভাবিকভাবে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা যেটা ওয়েদার ফোরকাস্টে বলা হয়েছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আলিপুর থেকে, সে বিষয়ে কিন্তু আপনাদের অবগত করার জন্যই এই লাইভটা এই মুহূর্তে আমরা করছি। নিশ্চয়ই আমাদের সঙ্গে আপনারা জুড়ে থাকবেন। আমরা অবশ্যই আপনাদের যেটা বলবো যে আমি নিয়মিতভাবে আপনাদের কমেন্টসগুলো পড়ার চেষ্টা করি। কিছু কমেন্ট স্কিপ করে যাই, কিন্তু তার মানে এটা নয় যে আমি আপনাদের ভালোবাসি না বা আপনাদের কমেন্টগুলো পড়তে চাই না। আমরা হচ্ছে কমেন্ট। মুজাহিদুল ইসলাম লিখছেন আমাদের বলুন বৃষ্টি অবশ্যই দরকার। তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু প্রচুর হাই রয়েছে। এবং মোহাম্মদ কোহিনুর দাদা ফানিরকুর দরকার, আচ্ছা মকাইয়ের জন্য নিঃসন্দেহে আমাদের এলাকাতে এখন একটা বিকল্প চাষ হিসাবে মকাই চাষ হয়, সেটাকেই অবশ্যই আমরা অবশ্যই গুরুত্ব দেই। এবং অবশ্যই বৃষ্টির জন্য পরম করুণাময়ের কাছে যেমন প্রার্থনা করবেন, পাশাপাশি প্রকৃতি, সেই প্রকৃতি কিন্তু ইটসেলফ ইজ এ ডিসাইডিং মাস্টার। শেখ সোহেল লিখছেন রামগঞ্জে একটু করে হাওয়া চলছে। আরো প্রত্যেকেই কমেন্ট করে চলে যেতে পারেন। কমেন্টগুলো আমরা পড়ে দেওয়ার চেষ্টা করব। অনেক কমেন্টস হয়ে গেছে। একটা বিষয়ে আপনাদের কাছে আমরা অবশ্যই এক্সপেকটেশন রাখবো যে আমরা প্রায় 150-200 জন নিউজ টুডে ইন্ডিয়া দেখি। সেটা আমাদের এন্টায়ার সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা টিম ওয়ার্ক করি। अच्छा একজন ও 3839 देख लीजिए। कैसर आलम पोठिया से देख रहे हैं। इस्लामपुर का इर्द गिर्द इलाका है, यानी करीबी इलाका है, तो वेदर अपडेट जो हम इस्लामपुर या इसके लिए दिए नॉर्थ बंगाल के लिए उसमें ही शामिल है भाईजान। सब्बिर आलम सब्बिर लिख रहे हैं दिल्ली में भी हवा चल रहा है। थैंक यू वेरी मच। अख्तर हुसैन लिख रहे हैं बारिशेर खूब दरकार। इरशाद आलम बोलছেন আমাদের দিকে বাতাস বলছে। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। ইনফরমেশনগুলো দিতে থাকুন। ইরশাদ আলম কোন এলাকা থেকে বলছেন একটু যদি জানান, নিজের এলাকাটা লিখলে আমাদের সুবিধা হয়। তাহলে আপনারাই আমাদের দর্শক শ্রোতারা যারা আছেন, যারা কমেন্ট করে আমাদেরকে নিয়মিতভাবে। আচ্ছা মোহাম্মদ কোহিনুর জব্বার দাদা আজকে আমাদের খুব খুশি, আমাদের মসজিদে কোরআন খতম হলো। হ্যাঁ অবশ্যই মোহাম্মদ কোহিনুর আলম ভাই, নিঃসন্দেহে এই মাসটা পবিত্র মাস এবং এটা হচ্ছে আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মত্যাগ। তার পাশাপাশি অবশ্যই নিজেদেরকে সংযমিত রাখা এবং তার পাশাপাশি যে বিষয়টা বলবো, এই পবিত্র রমজান মাস বছরে একবার আসে এবং খাস করে ইসলাম ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের কাছে কিন্তু ইবাদতের মাস। अच्छा मीर रजा सिलीगुड़ी का सर, सिलीगुड़ी का बताएं, दार्जिलिंग डिस्ट्रिक्ट में आता है। तो आपका उत्तर दिनाजपुर विधाननगर से लेकर के एकदम घोषपुकुर या सिलीगुड़ी का इर्द गिर्द इलाका जो है एकदम बता सकते हैं कि जलपाईगुड़ी फुलबाड़ी इलाका तक एक ही वेदर अपडेट है सबके लिए।
अच्छा, खलील सिद्दीकी, दिल्ली में भी मौसम खराब है। थैंक यू वेरी मच फॉर द इन्फॉर्मेशन। सकलाइन काइफ लिख रहे हैं, थैंक यू फॉर द इन्फॉर्मेशन, थैंक यू वेरी मच ब्रादर। মোহাম্মদ সাদ্দাম, ডালখোলাতে বাতাস বইছে, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন সাদ্দাম। আপনি আমাদের লাইভ স্ট্রম একদম একদম লাইভ ভিউয়ারের মধ্যে অন্যতম। মাঝে মাঝে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং কমেন্টগুলো আমাদের খবরে রাখেন। অবশ্যই আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভাবিত সেটা হচ্ছে যে মানুষের যান এবং মাল সেটা যাতে ক্ষতি না হয়। কারণ যে কোনো ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগ সেটা কাউকে বলে কয়ে আসে না। তা আগাম সতর্কবার্তা আমাদের পাওয়া যেমন দরকার, সতর্ক হওয়া যেমন দরকার, পাশাপাশি এই বিষয়ে অন্যদের অবগত করাটাও দরকার, যে বিষয়ে আপনাদেরকে আমরা নিয়মিতভাবে অবগত করি। হ্যাঁ, তুহিন সুব্রভ সাহা, অবশ্যই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ইয়েলো ওয়ার্নিং রয়েছে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের 3টি জেলা বাদে আপনার হচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদ, এই আরেকটি জেলা, 3টি জেলা বাদে, অর্থাৎ একদম কাছাকাছি যেগুলো রয়েছে গঙ্গার ওপারে মালদা পার করে সেই সমস্ত জেলাতে বাদে বাকি সব জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই রাজধানী রাজ লিখছেন, টুডে নিউজ ইসলামপুর ইস জব্বার ভাই সাপোর্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং ফর দ্য সাপোর্ট ফর নিউজ টুডে ইন্ডিয়া। আক্তার আলম লিখছেন, দাসপাড়াতে বাতাস বইছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে ছোট্ট করে লিখে দেন। ইরশাদ আলম বলছে, দাসপাড়াতে বাতাস বইলে আমাদের দিকে ক্ষতি হবে। আই এম ফ্রম ভুজাগাঁও। ইরশাদ ভাই, কেন ক্ষতি হবে? কারণটা কি? বাতাস বইলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ব্যাপার হচ্ছে যদি ঝড় বৃষ্টি হয়, আন্ধি তুফান হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকে। বৃষ্টি হওয়া দরকার আছে। ভুজাগার বিস্তীর্ণ এলাকা, কৃষি প্রধান এলাকা, আমি জানি এটা, বিশেষ করে ভোজপুর মৌজাটা, বেশ কিছু এলাকাতে চায়ের বাগানও রয়েছে, সেই সমস্ত জায়গাদের জন্য উপকার হবে। এর সাথে সাথে কিন্তু আপনার নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েশনও হচ্ছে। अब्दुल सत्तर भाई चाकुलिया के बारे में पहले एक बार बता चुके हैं। मोहम्मद शाहजो लिखचन हाई, मोहम्मद अल्तमास लिखचन हेलो, हेलो अल्तमास, हेलो। असगर आली लिखचन चोपड़ाते मेघला आकाश। रेजाबुल हसन लिखचन शाम। अच्छा, मोहम्मद ताजुद्दीन लिखचन चाकुलिया में हवा चलती है, थैंक यू वेरी मच। रोशन अख्तर लिखचन किशनगंज में भी बारिश होगी का सर? हाँ, हो सकता है, सिक्किम गैंगटॉक। अच्छा, चोपड़ाते बातास बइছে। सादिकुल आली लिखছেন जलजले। अच्छा, झलझले कहाँ हो रहा है? जलजला लिखना चाह रहे हैं, कुछ लिखना चाह रहे थे। मोहम्मद मास्टरदा টিকাপাড়া থেকে বলছি। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। সেই টিকাপাড়ার লোকেরাও সাবধানে থাকবেন। সাদিকুল আলী হাই। বৃষ্টি হোক অনেকেই চাইছেন। মোহাম্মদ আলতামাস আবার হাই লিখছেন। মোহাম্মদ আলতামাস হ্যালো লিখছেন। আলতামাস কোথা থেকে বলছেন এবং কি লিখতে চান? আপনার এলাকা ওয়েদারটা কেমন রয়েছে সে বিষয়ে জানান। সেখানে কি ইসলামপুরের মতো একই অবস্থা? ইরশাদ আলম ভুজাগাঁও কোদালদহ থেকে লিখছিলেন, আচ্ছা। মোহাম্মদ কোহিনুর আলছেন, জব্বারদা আজকে যদি আমাদের ভোজপুরে বৃষ্টি হয় অথবা কালকেও হলে চলবে, কিন্তু আজ বা যদি কাল হয় মিষ্টি দিয়ে ফাতিহা করবো ইনশাল্লাহ। দোয়া করেন ভাইজান, অবশ্যই দোয়া করব, আপনারা দোয়া করুন। সকলের সমবেত প্রয়াস এবং সকলের সমবেত দোয়া নিশ্চয়ই পরম করুণাময় শোনেন। মোহাম্মদ আনসার, বিহার পুঠিয়া কা খবর আছে, হ্যাঁ জরুর আছে। মোহাম্মদ আলতামাস সে লেকারকে আজগার আলীর বক্তব্য পড়লাম। চাকুলিয়ায় মেঘলা রয়েছে। আচ্ছা, ইরশাদ আলম, ভুট্টা ক্ষেত প্রচুর। হ্যাঁ, হাওয়া হলে ক্ষতি হবে, ঠিক বলেছেন। এটা খুব যে জোরে হাওয়া বাতাস বইলে। মোহাম্মদ ইউসুফ লিখছেন, মাস্টারদা টিকাপাড়া থেকে বলছি, বৃষ্টি হোক কিন্তু পাথর না হোক। হ্যাঁ, অবশ্যই শিলাবৃষ্টি হলে আরো বেশি ক্ষতি হয় ফসলের, তো সেটা থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। ওয়েদার চেঞ্জ। মোহাম্মদ আলতামাস আরো অনেক কিছু লিখতে চাইছেন, বাট দ্যাট ইজ ভেরি ইনকোয়ারেন্ট। আসগার আলী, না ইসলামপুরে বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে, কিন্তু ব্যাপার হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বলছি এটা আমার কথা নয়, বরং আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা, যা উত্তরবঙ্গের জন্য আলাদা এবং দক্ষিণবঙ্গের জন্য আলাদা ওয়েদার দিয়ে থাকেন। আতাবুল রহমান আবার হাই লিখছেন। প্রায় 130 জন এখনো পর্যন্ত লাইভ দেখছেন। আপনাদের আবার জানিয়ে দিই, আপনারা যতজন লাইভ দেখেন, আমার একটা ছোট্ট আবেদন বা নিবেদন আপনাদের কাছে হাত জোড় অবশ্যই থাকবে। নিজের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, আপনারা যে যেখানেই থাকুন না কেন, অন্ততপক্ষে তাদের কাছে যুক্ত হন, কমেন্ট করেন। তারা প্রত্যেকে যদি অন্ততপক্ষে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, हाँ बिजली কিছুটা হচ্ছে করছে। আতাবুল मोहम्मद अबुल लिखছেন, मोहम्मद अबुल भाई आज होगी बारिश ज़्यादा, अभी नहीं बता सकते हैं अबुल भाई, लेकिन हो सकता है, संभावना है, हवा तेज चल रही है। যে বিষয়টা বলবো, প্রত্যেকেই যদি একটা করে শেয়ার করেন
তাহলে কিন্তু বহু মানুষের কাছে পৌঁছে যাবে, তারাও দেখুক, তারাও জানুক। হ্যাঁ হ্যাঁ, বিজলি কড়ক রही है कभी कभी बीच बीच में। রাজা বলেছেন যে ঈদ কয় তারিখে, এটা চাঁদের উপরে নির্ভর করবে ভাইজান, অ্যাডভান্স বলা মুশকিল। 11-12 তারিখ তো সরকারি হিসাবে ছুটি রয়েছে। ইরশাদ আলম, আপনাদের বাতাস না হয় বৃষ্টি হয় চলবে। আই এম फ्रॉम ভুজাগাঁও। পশিরুল আলম লিখছেন গন্নাবাড়ি कोदालदह থেকে। अच्छा रेहान राजा, कब तक बारिश होगी, हम लोग बॉम्बे में है। रेहान राजा भाई बॉम्बे से देख रहे हैं, बहुत बहुत शुक्रिया। बॉम्बे का वेदर क्या है इसके बारे में कम से कम हम तो बताइए, ताकि हम लोग भी उसका लुत्फ यहाँ से बैठ के उठा सके, बता सके कि हमारे लाइव व्यूअर्स जो हैं वो बॉम्बे से देख रहे हैं, वहाँ का एडवर्स वेदर क्या है। बारिश होने की संभावना है, येलो वार्निंग है, लेकिन कहाँ कहाँ होगा इसके बारे में एग्जैक्ट फिगर हम अभी बता नहीं पाएंगे आपको। तकरीबन 133 लाइव व्यूअर्स हमारे साथ जुड़े हुए हैं इस वक्त। मोहम्मद अब्दुल, आप देख रहे हैं न्यूज़ टुडे इंडिया, ये नॉर्थ बंगाल का डिजिटल प्लेटफॉर्म है। आप तो माइलस्टोन व्यूअर में से एक हैं। इस वक्त इस्लामपुर से हम बोल रहे हैं, सेकेंड हेड ऑफिस ऑफ न्यूज़ टुडे इंडिया। अनिसुल रहमान, दादा आमी दासपाड़ा থেকে দেখছি, থ্যাংক ইউ আনিসুল। মামুন মন্ডল লিখছেন হাই। মামুন মন্ডল, আপনি কোত্থেকে বলছেন? আমাদের মাইলস্টোন ভিউয়ারদের মধ্যে আছেন আপনি, অর্থাৎ একদম প্রথম সারির। কোন এলাকা থেকে বলছেন? আনোয়ার খান লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে নমস্কার জানাচ্ছেন, থ্যাংক ইউ वेरी मच। मोहम्मद अफसर आलम, कहाँ कहाँ बारिश होगा इसके बारे में जिक्र कर चुके हैं। नाजिम आलम, सूरत बारिश कब होगी? सूरत से देख रहे हैं आप क्या भाई? नाजिम आलम भाई, अगर आप सूरत से देख रहे हैं तो सूरत का बारिश के बारे में तो ऑल इंडिया का जो वेदर फोरकास्ट है उसको हमको अलग से डाउनलोड करके या फिर वो इंफॉर्मेशन गैदर करके आपको बताना पड़ेगा। अभी नॉर्थ बंगाल और सीमांचल के लिए। अच्छा, राजधानी राज लिख रहे हैं जवाहर भाई, केरला में बारिश आने की संभावना है। थैंक यू वेरी मच। अनवर खान हैदराबाद से देख रहे हैं। पशिरुल आलम गन्नाबाड़ी से देख रहे हैं। रेनकुआ दिल्लीते गरम रयेछे, साबधान थाकबेन। अच्छा, मोहम्मद चमन लिखছেন, राजबंशी विपुल लिखছেন जय श्रीराम, जय श्रीराम, वंदे पुरुषोत्तमेर जय होक, आसছে रामनवमी। मोहम्मद साबिर राजा जौनपुर থেকে দেখছেন, थैंक यू वेरी मच, जौनपुर से देख रहे हैं आप। मोहम्मद साहिल आलम शिलीगुड़ी से, थैंक यू वेरी मच, आप सेकंड माइलस्टोन व्यूअर हैं हमारे। इसी तरह से न्यूज़ टुडे इंडिया देखते रहिए, और खास करके वेदर बुलेटिन जो देखते हैं इसको ज़्यादा से ज़्यादा शेयर इसलिए कीजिए भाईजान, क्योंकि इससे लोगों को कम से कम थोड़ा सहूलियत या राहत पहुंचेगा कि जो लोग नहीं जानते हैं, जानिब नहीं है डिजिटल प्लेटफॉर्म में काम। अच्छा, अभद्र छेले लिखছেন ইউজফুল ইনফরমেশন, থ্যাংক ইউ। হ্যাঁ, অভদ্র ছেলে আপনি মোটেই অভদ্র নন, যদিও আপনার প্রোফাইলে সেটাই নাম। আপনি যথেষ্টই ভদ্র, কারণ ভদ্র না হলে এত ভালো কমেন্ট আপনি করতেন না। ইউজফুল ইনফরমেশন। আরও অনেকেই, মিরাজ খান থেকে শুরু করে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন, কিন্তু সারাদিনের ক্লান্তি এবং ধকল রয়েছে, স্বাভাবিকভাবেই ইটস টাইম টু গো ব্যাক টু আনাদার নিউজ ওয়ান্স अगेन। मोहम्मद साहिल आलम लिखছেন इज वेदर इज नॉट क्लियर इन सिलीगुड़ी, थैंक यू। रेजाउल इस्लाम इज जस्ट वाचिंग फ्रॉम पुणे। আচ্ছা, সাইদ আলম, আমি দিগর বস্তি থেকে দেখছি, বৃষ্টি হবে এদিকে। অভদ্র ছেলেকে বলি ইউজফুল ইনফরমেশন, এই ইনফরমেশনটা সকলের সঙ্গে শেয়ার করতে হবে। আপনি যথেষ্টই ভদ্র, কিন্তু প্রোফাইলে এটাই নাম আছে, সেটাই পড়তে হলো আমাকে, সরি ফর দ্যাট। কিন্তু যথেষ্টই ওটাকে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনি নিউজ টুডেটা দেখেন বলেই এখানে আপনার গুরুত্বপূর্ণ কমেন্টগুলো ছেড়ে যান। আপনাদের আবারও নতুন করে জানিয়ে দিই, আর জামিরুল হক সিকিম থেকে দেখছেন। জামিরুল্লাহ, क्या खबर है? ইরশাদ আলম লিখছেন আল্লাহর কাছে দোয়া করছি যেন ভারী বাতাস হয় এবং ভারী বাতাস না হয় এবং বৃষ্টি না হয়। আচ্ছা, বৃষ্টি হয়, আচ্ছা বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই কোনো প্রকারের ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলে সেটা না হোক, কারণ তাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। আপনারা জানেন, একটু আগে আপনাদের জানালাম যে জলপাইগুড়ি আমাদের একদম পাশেরই জেলা, মানে শিলিগুড়ি পার করেই পরের যে জেলা, সেই জেলাতেই কিন্তু আচমকাই আজকে হঠাৎ করে হচ্ছে কালবৈশাখীর ঝড় হয়েছে, আন্ধি তুফান হয়েছে, আর প্রায় 100-এরও উপর লোক সেখানে কিন্তু কম বেশি হচ্ছেন, আহত হয়েছেন। এখনো পর্যন্ত বেসরকারিভাবে বা সরকারিভাবে বলুন না কেন, সমর্থিত সূত্রে যেটা খবর, প্রায় 4 জনের প্রাণহানি হয়েছে। এবং এটা নিয়ে যথেষ্টভাবেই কিন্তু অবশ্যই প্রশাসন থেকে শুরু করে তারা কিন্তু তৎপর রয়েছেন। জেলা শাসক থেকে, মহকুমা শাসক থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, স্বাস্থ্য দপ্তরের জেলা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে, মহকুমা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে, ব্লক স্বাস্থ্য আধিকারিক, সকলকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে। अशरफ अली लिखছেন बारिश कब होगा? भाई, बारिश होने की संभावनाएं हैं, इसलिए तो लाइव वेदर अपडेट हमको दे रहे हैं, आपको दे रहे हैं। তো যে বিষয়টা বলছিলাম, এটা প্রত্যেককে দেখার অবশ্যই সুযোগ করে দেবেন। ইতিমধ্যেই লাইভ দেখতে দেখতেই কিন্তু 121 জন কমেন্ট করে ফেলেছেন, 3টি শেয়ারস হয়ে গেছে, 158 জন লাইক করে দিয়েছেন। আপনাদের জানিয়ে দিই, এই যে বিগত 1 বছর
ইটস এ অবশ্যই এটা ইটস এ ট্রাজিক টাইম ফর আস, যে আমাদের বহু লাইভ ভিউয়ার্স বা আমাদের অনেক ফলোয়ার্স তারা কোনো একটা টেকনিক্যাল ইস্যুর কারণে বা টেকনিক্যাল কারণে কিন্তু আমাদের থেকে বিচ্যুত হয়েছিলেন, দূরে সরে গিয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই ধরমপুর হাট से देख रहे हैं अख्तर हुसैन, अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম সালাম। এই বিষয়টা বলবো যে অনেকে বিচ্যুত হয়েছিলেন, তবুও আপনাদেরকে আমরা জানিয়ে দিই একদম যারা বিচ্যুত হয়ে গেছিলেন, বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, এখন হয়তো দেখা গেল যে কারো শেয়ারিং থেকে দেখছেন বা কোনো গ্রুপ শেয়ারিং থেকে দেখছেন, তারা একদম সরাসরি আমরা যখনই লাইভে আসি বা আমরা কোনো লাইভ পোস্ট করি বা রেকর্ডেড লাইভ নিউজ করি বা কোনো প্রতিবেদন প্রকাশ করি, এনি কাইন্ড অফ নিউজ, ইট মে বি স্মল, ইট মে বি বিগ। अच्छा सज्जाद आलम अमल झारी में भी लिख रहे हैं, सैयद आलम जबरदस्त শুয়ে পড়ো, আবার শেহরি খেতে উঠতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন সৈয়দ আলম ভাই। তো বিষয়টা যেটা বলবো যে যারা একদম সরাসরি দেখতে চান তারা নিশ্চয়ই যারা ফেসবুক প্ল্যাটফর্মে থাকেন তারা হচ্ছে ফেসবুকে গিয়ে যে সার্চ অপশনস আছে সেখানে গিয়ে লিখুন স্পষ্ট অক্ষরে ইংলিশে, অবশ্যই ইট শুড বি ইন ইংলিশ, নিউজ টুডে ইন্ডিয়া, এবং এটা সার্চ করার পরেই আপনারা দেখবেন একদম টপে একদম প্রথমেই যেটা আসবে নিউজ টুডে ইন্ডিয়া, একদম ডিজিটাল প্ল্যাটফর্ম বলুন বা প্রাইম চ্যানেলগুলোর যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে তার সব থেকে উপরে থাকে হচ্ছে আচ্ছা আনোয়ারুল হক, আমি চাকুলিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ আনোয়ারুল ভাই। এলাকার খবর কি রয়েছে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আবহাওয়া কেমন আছে সেটা নিশ্চয়ই জানানোর চেষ্টা করবেন কমেন্ট দিয়ে। তো অনেকটা সময় আমি আপনাদের সঙ্গে প্রায় লাইভ রয়েছি। আমি আপনাদের অনুরোধ করব যে অবশ্যই এটা বেশি বেশি শেয়ার করবেন। আর একটা বিষয় হচ্ছে যারা হয়তো ফেসবুক প্ল্যাটফর্মটা চালান না, এটা একটা বড় প্ল্যাটফর্ম, অনেকে আছেন ইউটিউবে হচ্ছে দেখতে পছন্দ করেন। তো ইউটিউব যারা পছন্দ করেন তারা হচ্ছে অবশ্যই নিউজ টুডে ইন্ডিয়া, তার সঙ্গে ইসলামপুর লিখতে হবে। ইট শুড বি ইন ইংলিশ ওয়ান্স अगेन, আই এম জাস্ট টেলিং ইউ দ্য স্পেলিং। রঞ্জন কুমার ঘোষ, আপনি করণ দিকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ রঞ্জন। এলাকার খবর কি কেমন আছে? মোহাম্মদ সাদিক দিল্লি से देख रहे हैं, थैंक यू वेरी मच। যেটা বলছিলাম যে অবশ্যই ইউটিউবে গিয়ে নিউজ NEWS নিউজ টুডে TODAY টুডে ইন্ডিয়া ইসলামপুর লিখতে হবে। আচ্ছা অনেকেই লিখছেন ইউর নাইস ইজ ভেরি এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। মাটিগুন্ডা থেকে রাজাবুল দেখছেন, আক্তার আলী ভোজপিটা থেকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই কমেন্ট করে যাচ্ছেন কারণ একবার লাইভে এলে পরে ওয়েদার আপডেট নিয়ে। আচ্ছা মোহাম্মদ আক্তার হোসেন লিখছেন স্যার ইউর ভয়েস ইজ ভেরি এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কমপ্লিমেন্ট ব্রাদার। ইটস অল ফর ইউর ওয়েল উইশিংস। আমি এত বিশেষ আমার কাজটাই হচ্ছে গলার কাজ, সারাদিন খবর বলা, খবর পড়া, লাইভ করা, তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ভয়েস ওভারের কাজ করতে যাওয়া, এই সমস্ত অ্যাঙ্কারিং করা, সমস্ত কিছু করতে হয়। কিন্তু আপনাদের সকলের দোয়াতে আমি অন্ততপক্ষে সাহি সালামত থাকি এবং ভয়েসটাও আল্লাহর রহমতে বা ঈশ্বরের কৃপায় ভালো থাকে। সেই জন্য আপনাদের কাছে আমরা খুব স্পষ্ট কথায়, স্পষ্ট ভাষায় আমরা আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরতে পারি। লাইভ ভিউয়ার্সের সংখ্যাও কমছে। নূর ইসলাম ইসলামপুর 3 পুল से देख रहे हैं, থ্যাংক ইউ নূর ভাই। তো এভাবে রেগুলার বেসিসে আমাদের খবরগুলো দেখবেন। আর যেটা বলছিলাম আমাদের ইউটিউব চ্যানেল, সেটাকে হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে নিউজ টুডে ইন্ডিয়া ইসলামপুর লিখে সার্চ করলে চলে আসবেন, কারণ সেখানে সেটাতেই রয়েছে, যেহেতু সেকেন্ড হেড অফিস আমাদের এটা, তো সেই নামেই হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাকে অবশ্যই দেখবেন। আমাদের আরও দুটো প্ল্যাটফর্ম রয়েছে, যারা হয়তো বাংলাতে পিওর বাংলাতে এই বিষয়গুলো দেখতে চেষ্টা করেন। টাটা নিউজ টুডে বাংলার যে আমাদের সেগমেন্ট রয়েছে নিউজ টুডে বাংলা, একই রকমভাবে ফেসবুক এবং ইউটিউবে আপনারা সেটা গিয়ে দেখতে পারেন। অথবা হচ্ছে আমাদের আরেকটি সেগমেন্ট রয়েছে কমপ্লিট উর্দুর জন্য, সেটা হচ্ছে নিউজ টুডে ইন্ডিয়া উর্দু, নিউজ টুডে উর্দু যেটাকে বলা হয়, সেই নিউজ টুডে উর্দুতেও আপনারা সেই খবরগুলো দেখতে পারেন। ইম্পর্টেন্ট আকবর আলী দার্জিলিং থেকে দেখছেন, থ্যাংক ইউ। আবার আস্তে আস্তে লাইভ ভিউয়ার্স বাড়ছে, এই লোভটাই আমি কোনো মতে সামলাতে পারি না। এই যে আমরা আনজারুল, আচ্ছা রুদেল রসাখোয়া থেকে আনজারুল দেখছেন, আমি করণ দিকেতে দেখছি। আচ্ছা রুদেল থেকে দেখছেন, রসাখোয়া এলাকার আনজারুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। গেছি বেশ কয়েকবার রুদেলে, আমি জানি। আজগার আলী ইসলামপুর কোন জায়গা থেকে লাইভ দেখাচ্ছেন দাদা? খুব অন্ধকার দেখাচ্ছে। হ্যাঁ, লাইভটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি শহরের একটা প্রাণকেন্দ্র থেকেই, কিন্তু এই এলাকাতে লাইট আছে, সেটা একদম পর্যাপ্ত নয়, রয়েছে কিছুটা লাইট কম দেখতে পাচ্ছেন। একটু এমন জায়গা থেকে লাইভ করতে হচ্ছে যেখানে লাইটের প্রতুলতা নেই, কারণ হচ্ছে যে ওয়েদারের সাথে সাথে। আচ্ছা কেউ একজন বলছেন
রাজেশ্বর সিং এর দাদা, তোমার মুখটা দেখে কথা বলার ইচ্ছা করছে। হ্যাঁ, মুখ আমাকে প্রতিদিন নিউজ টুডে ইন্ডিয়াতে তো কম বেশি প্রতিদিনই দেখতে পান। হয়তো সব দিন সব খবরে আমার যা হয়ে ওঠে না, কিন্তু আমাদের এন্টায়ার একটা टीम যে टीम वर्क নিয়ে, चाहे वो इबादत हो या फिर अपना काम हो, उसको डिवोशन से करना चाहिए। तो राजेश्वर सिंह, আপনার কমপ্লিমেন্টের জন্য অনেক ধন্যবাদ। आपको अपना अपना टाइम, इबादत का टाइम निकाल देना पड़ेगा। इट डिपेंड्स अपॉन यू। और ये ছোটি আয়ুষ রায়, দাদা আমি বিপুল রায় চোপড়া থেকে দেখছি, চিনতে পারছেন কি দাদা? আমাকে মনে করি বা আমাদের সকলের জীবনে প্রযোজ্য, কর্মই ধর্ম। সব থেকে বড় কথা আছে, अपना काम भी एक इबादत से कम नहीं है। अगर आप एक छोटा काम करके, एक छोटा हस्ती होके हजारों लाखों लोगों का अगर मदद कर सकते हैं, उन लोगों को सहूलियत पहुंचा सकते हैं, तो मेरे ख्याल से चाहे वो आप किसी भी मजहबी किताब पढ़ रहे, तो उसमें ये इबादत से कम नहीं। इसीलिए अपना काम में डिवोशन के साथ साथ इबादत मैं जरूर करता हूँ, और दुआ कीजिए कि और भी पुरजोर से कर सकूँ। इसके लिए हाँ, चाहे वो नमाज हो, रोज़ा हो। और आपको बता दें कि अगर बीइंग अ मुस्लिम, ये कहना फ़क्र की बात है कि द 5 pillars of Islam that should be maintained, and I am trying my level best to do that. Thank you for the suggestions, and I'll try to do best in my life. राजेश्वर सिंह, थैंक यू वेरी मच। আপনার কমেন্ট পড়েই আজকে আমাকে আপাতত বিদায় নিতে হবে, কারণ আচ্ছা अब्दुल शेख लिख रहे हैं, मुंबई से देख रहा हूँ, अभी रामगंज का, अच्छा रामगंज का हूँ। রাজেশ্বর সিংহ, কোথা থেকে বলছেন রাজেশ্বর? অ্যাকচুয়ালি আমি আপনাকে ট্রেস করতে পারছি না। আপনি প্রথম আজকে আমাদেরকে পোক করেছেন। যাই হোক, কাজ করছেন এবং লাইভ দেখছেন, ধন্যবাদ। এটাই হচ্ছে নিউজ টুডে ইন্ডিয়ার সব থেকে বড় প্রাপ্তি। ক্রমান্বয়ে ইভেনচুয়ালি এটা আপনারা বলতে পারেন যে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে মানুষের বড় প্রাপ্তি এবং প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে, যে আপনি কাজ করতে করতেও আপনি খবরগুলো জানতে পারছেন, লাইভ দেখতে পাচ্ছেন, নিজের এলাকার খবর জানতে পারছেন। নিউজ টুডে ইন্ডিয়ার এটা বড় প্রাপ্তি, পাশাপাশি মানুষের কাছে এটা অবশ্যই একটা বড় আশীর্বাদ। বাট ইট শুড বি ইউজড ইন এ প্রপার। আপনি জানেন প্রত্যেকটা ইলেকট্রনিক গ্যাজেট পৃথিবীতে যাই এসছে, তার একটা যেমন ওয়েল অ্যাডভান্টেজ আছে, তার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। সেই জন্য সেটাকে অবশ্যই তার সদ্ব্যবহার করতে হবে। ইট শুড বি ইউটিলাইজ প্রপারলি। मोहम्मद इमरान हरमान लिखना है, जबरदस्त इस्लामपुर से हैं। हाँ, थैंक यू वेरी मच। यू नो मी बेटर मिस्टर अरमान। जाफर आलम, जफीर और जब्बार दोनों एक साथ जुड़ दिए हैं। साहब सराब से एक लिखना है, गुड जॉब, थैंक यू वेरी मच। तो থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম। অনেক কনস্ট্রেন্টসের মধ্যে আমরা নিয়মিতভাবে এবং সব সময় আপনাদের দেওয়ার চেষ্টা করি, অনেক ঝুঁকি নিয়ে এবং বলা চলে অনেকটা সময় অতিবাহিত করে এই কাজটাকেই মনে প্রাণে করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অযাচিত কোনো ভুলভ্রান্তি বা কাউকে কোনো প্রকারের যদি অপশব্দ ব্যবহার করে ছোট করি, তার জন্য অবশ্যই মানুষ হিসাবে ক্ষমাপ্রার্থী। অবশ্যই আল্লাহর কাছে, ভগবানের কাছে, রব তাআলার কাছে আমরা দোয়া প্রার্থনা করব। আমরা মানুষ হিসাবে, ম্যান ইজ টু এর, মানুষ মাত্রই ভুল করেন। আমি একজন মানুষ, লৌহ মানব নই, রক্ত মাংসে গড়া মানুষ। ফলে স্বাভাবিকভাবেই কোনো লাইভ ব্রডকাস্টে কাউকে ছোট করবার জন্যই নয়, বরং একজন সচেতন নাগরিক হিসাবে, সচেতন মানুষ হিসাবে আপনাদের কাছে যদি কোনো বার্তা আমি পেশ করার চেষ্টা করি, সেটার মধ্যে নিশ্চয়ই মনে করবেন কোনো অন্তর্নিহিত অর্থ বা তার একটা গুরুত্ব রয়েছে। সেটাকে আপনারা অবশ্যই জীবনে পাথেয় করার চেষ্টা না করলেও সেটা নিয়ে ভাববার চেষ্টা করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটি মন্তব্যই আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেউ মনে করবেন না আমাদের কাছে কেউ এটি বেশি আছে চার পাত্র বা কেউ কম, প্রত্যেকেই কম বেশি আমাদের কাছে সমান, আমাদের কাছে আছে সমান গুরুত্বপূর্ণ। এবং আমরা যে খবরগুলো প্রতিদিন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, অবশ্যই তার ইভ্যালুয়েশনস হয়, সেটা আমাদের ব্যুরো থেকেও হয়, আমাদের টেবিলে বসে আলোচনা হয়, আমাদের অন্যান্য রিপোর্টার্সরা সেগুলোকে ফলো করেন, তা নোট ডাউন করেন এবং সেগুলোর উপরে আমরা পরবর্তীতে আমাদের আগামী দিনের যে পথ চলা এবং তার যে গতিবিধি সেটাকে ঠিক করি। ফলে স্বাভাবিকভাবে মনে করবেন কেউ একটি কমেন্ট করলেন, সেই কমেন্টের গুরুত্ব কিন্তু যথেষ্ট অপরিসীম। এবং এই খবরগুলো আপনারা যে শেয়ার করে, বেশি বেশি শেয়ার করে লোকের কাছে পৌঁছে দেন, তাতে আর কিছু না হোক, এই ছোট্ট প্ল্যাটফর্মে থেকেও, ডিজিটাল প্ল্যাটফর্মে থেকেও আমরা বহু মানুষের হচ্ছে অসুবিধাকে দূর করতে পারি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পারছি অনেক ডেটাকে আপনাদের ক্ষয় করতে হয় আমাদের লাইভগুলো দেখার জন্য, কিন্তু আমাদের কাছে এটাই বেস্ট অপশন যে আমরা আপনাদের কাছে সঠিক তথ্য সঠিক সময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অযাচিত ভ্রান্তির জন্য আমরা আরেকবার
ক্ষমাপ্রার্থী, এবং আপনারা দেখতে থাকুন, চলতে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে। প্রতিদিনের খবর প্রতিদিন, এবং তার পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রত্যেকটি ভোট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের জন্য একটা বড় লড়াই বলা চলে, গণতান্ত্রিক যুদ্ধ, সেই যুদ্ধের প্রত্যেকটি খবর, বিশেষ করে লোকসভা নির্বাচন 2024-এর গুরুত্বপূর্ণ খবরগুলো দেখার জন্য জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা তথা সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়। আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া জব্বার আলী আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তবে এই প্রত্যাশা রেখে যে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নিউজ টুডে ইন্ডিয়াতেই গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে, তা দেশ দশের হোক, রাজনৈতিক হোক, ঘটনা হোক বা দুর্ঘটনা। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়।